আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের নতুন এই ভিডিওটিতে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবার গিগের জন্য টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ আইডিয়া খুঁজে পাবেন ফাইবার মার্কেটপ্লেস থেকেই। তো প্রথমত যে কোনো সাবজেক্টের উপর যে কোনো সার্ভিস সেল করার জন্য যেহেতু আমাদেরকে ফাইবার গিগ ক্রিয়েট করতে হবে, তো এই ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য করতে হয়, যেমন আদার সেলাররা কতটুকু প্রফেশনালি তাদের সার্ভিসটা প্রেজেন্ট করার চেষ্টা করতেছে এবং এটা আসলে হেল্প করে আপনার ক্লায়েন্টকে বুঝায় যে আপনি কতটুকু প্রফেশনাল লেভেলের সার্ভিস তাকে দিতে পারেন। আপনার জাস্ট গিগের পেজের ডিজাইন দেখেই গিগ পেজে আপনি কিভাবে আপনার ইমেজগুলো প্রেজেন্ট করছেন, কিভাবে টাইটেলটি লিখছেন, কিভাবে ডেসক্রিপশন লিখছেন, এটাও কিন্তু একটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে ফাইবারে অর্ডার পাওয়ার জন্য। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি ফাইবার গিগের জন্য আইডিয়া জেনারেট করতে পারেন, গিগ টাইটেলের জন্য, গিগ ডেসক্রিপশনের জন্য, ইমেজগুলোর জন্য। তো কথা না বাড়িয়ে প্রথমত আপনাকে আপনার ফাইবার প্রোফাইলে সাইন ইন করতে হবে। তারপর আপনি এখানে সুইচ টু বাইং এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে সুইচ টু বাইং ক্লিক করে এই পেজটিতে চলে আসলাম। এখন আমরা যে সার্ভিসটির বিষয়ে ফাইবারে গিগ খুলব, সেই সার্ভিস রিলেটেড যে আদার টপ গিগগুলো রয়েছে সেগুলোকে আমরা খুঁজে বের করব। তো এটা করার জন্য প্রথমত আমরা এখানে এই যে ফাইবার সার্চ অপশনে গিয়ে সার্চ করব। তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এই সার্ভিসটি প্রোভাইড করতে চাই, তো আমরা এখানে দেব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। জাস্ট টেক এ লুক, মানে এই সার্ভিসগুলো অলরেডি লিস্টেড করে ফেলছে, ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো আমরা জাস্ট এটা দিয়ে শুরু করি, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এবং আমরা এখান থেকে কি করব, আমরা কয়েকটা বেস্ট যে টপ যে গিগগুলো আছে এই গিগগুলো ওপেন করে নেই। উনি একটি ভিডিও অ্যাড করছে যেটা আসলে অনেক ভালো এসইওর ক্ষেত্রে এবং ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করে, এবং এই প্রোফাইলটি আমরা ওপেন করে নেব যেটা আমাদের এক্সাম্পল প্রোফাইল হিসেবে কাজ করছিল সেই শুরু থেকেই। এবং আমরা আর কিছু আইডিয়া নিয়ে নিব যে ওনার বর্তমান অবস্থায় কেমন। 1272টা রিভিউ, 16টা রিভিউ, অসাম। আচ্ছা, যাই হোক, তো আমরা আপাতত এই তিনটা জাস্ট মানে টপ যে গিগগুলো রয়েছে এগুলো জাস্ট ওপেন করে নিলাম। এখন আমি সার্চ রেজাল্টটা কেটে দিই, আমার এটার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট দেখবো যে ওনারা কিভাবে তাদের গিগের টাইটেলটা অপটিমাইজ করছে। তো এখানে আপনি প্রথমত একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলে নেবেন যাতে করে আপনি নোটগুলো নিয়ে নিতে পারেন। তো আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম এখানে। তো প্রথম গিগের টাইটেল, আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সিম্পলি এটা কপি করে ফেলেন। আমি আপনাকে বলবো না যে আপনি জাস্ট কপি করবেন এবং কপি করেই আপনি ইউজ করে নেবেন, কখনো এটা ভাববেন না। আমি জাস্ট এগুলো নোট করতেছি, পরে আমি এগুলোকে মডিফাই করব। তো এইটা, তারপর আমি ওনার টাইটেলটা নিয়ে নিলাম। ওনারা বর্তমানে 4টা অর্ডার, কিউই 5 স্টার রেটিং, অসম। তো ওনারটাও আমি এখানে কপি করে নিলাম। আচ্ছা, তারপরে আমাদের বেস্ট সেলার যে ভাই, ওনার গিগটা আমি কপি করে নেই এবং এখানে পেস্ট করলাম। এখন এই যে গিগ টাইটেল, এগুলোর মধ্যে একটু ডিফারেন্সটা খুঁজে দেখেন। আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যান্ড আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, সিমিলার, একদম একজ্যাক্ট ম্যাচ, যেটা আসলে ভালো না। তারপরে ওনারা একজ্যাক্ট ম্যাচ দিছে অ্যান্ড উনি আসলে অলরেডি অর্ডারও পাচ্ছে, যতটুকু দেখলাম যে 4টা রিভিউ। উনি একজ্যাক্ট কিওয়ার্ডটা ইউজ করছে, একজ্যাক্ট টাইটেল ইউজ করছে আমাদের টপ সেলারের সাথে ম্যাচ রেখে। এখন আমরা পরবর্তী যে সেলার ওনার প্রোফাইলটা দেখি। ওনারটাতে আমরা এখানে আসলাম, আসার পর আই উইল রিসার্চ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এখানে দেখেন উনি কিন্তু অনেক লং, ওনাদেরটা শর্ট এবং ইফেক্টিভ, এগুলো অনেক ইফেক্টিভ শর্ট, বাট উনি লং একটি টাইটেল দিছে। বাট এটাতেও জাস্ট দেখুন আই উইল রিসার্চ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো আমরা যখন এই যে বিষয়টা, আমরা আবার যদি একবার ফাইবারে এখানে সার্চের জায়গায় ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমি লিখে নেই, ইনফ্লুয়েন্সার। তো আমরা যখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখতেছি, ওনার টাইটেলটা একটু দেখেন, সরি এটা না, এইটা ওনার টাইটেলটা বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স। তো আমরা যদি এখানে সার্চ অপশনগুলোতে যাই তাহলে দেখুন সার্ভিস হিসেবে কী আছে, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো
উনি কী করছে, এই কিওয়ার্ডটা যদিও জাস্ট অ্যাসটা অ্যাড করছে, এই কিওয়ার্ডটা কিন্তু ওনার টাইটেলে অ্যাড করে দিছে, যেটা ওনাকে হেল্প করতেছে যখনই কোনো ক্লায়েন্ট এই কিওয়ার্ড, এই স্পেসিফিক কিওয়ার্ডটা চুজ করতেছে এই অপশন থেকে বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওনাকেই টপে নিয়ে আসতেছে। কেন? উনি এই কিওয়ার্ডটা ওনার টাইটেলে ইউজ করতে পারছে, প্লেস করতে পারছে প্রপারলি। তারপর ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে রিপিটেটিভ একটা জিনিস, আমি কখনোই সাজেস্ট করি না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বাট স্টিল উনি ইউজ করছে এবং ওনার ক্ষেত্রে ইউজ করতেছে। বাট এই যে ইনফ্লুয়েন্সার, সরি, একটা জিনিস দেখুন, আমি আসলে মিস্টেক করছিলাম ওনার বিষয়টা বুঝতে, বাট এই যে দেখুন ইনফ্লুয়েন্সার্স এখানে, বাট এখানে কি আছে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, দুইটা কিন্তু ওয়ার্ড, বাট দুটোই আমাদের কিওয়ার্ড। সো এই যে বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি এখন কোনো ক্লায়েন্ট ইউজ করে তাহলে তিনটি ওয়ার্ডই কিন্তু ওনার টাইটেলে তিনটি প্লেসের মধ্যে আছে, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। বাট এই যে জিনিসটা ইনস্টাগ্রাম আবার এড করছে, এইটা আমার তেমন একটা ভালো লাগে না। তো আমরা কী করব, মডিফাই করে নেব আমাদের টাইটেল। সো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি জাস্ট এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর I will research, I will find best Instagram, or okay, just simply let's proceed with this Instagram influencer list, or I will build, not find, let's say build, I will build best Instagram influencer list, influencers, let's say influencers list for influencer marketing. তো আই উইল বিল্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স লিস্ট ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এখানে দেখেন আই উইল রিসার্চের জায়গায় আমি জাস্ট বিল্ড দিলাম বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স, এটা ঠিক আছে ওনার সাথে ম্যাচ করে গেছে, বাট ইটস অল রাইট, উই ক্যান কিপ দিস। বাট এখানে দেখেন উনি আবার অ্যাড করছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বাট আমি ইনস্টিড অফ ইনস্টাগ্রাম ইউসেজ আমি জাস্ট কী করছি, লিস্ট ফর বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স লিস্ট ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার গিগের টাইটেল। এখন আমার টাইটেল সেট করা শেষ, আমার ওনাদেরকে আপাতত লাগবে না, অথবা আমরা ওনাদেরকে অ্যাড এখানে রেখে দিব এই যে গিগের ডেসক্রিপশন ইউজ করার জন্য কিছু 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 প্লেসে। তো আমরা কি করব, এখন ওনারা কীভাবে ওনাদের ডেসক্রিপশনটা সাজাইছে সেটা আমরা একটু দেখে আসি। তো ওনারটা আমরা যদি দেখি, ওনার গিগের ডেসক্রিপশনটা অনেক লং, এবং আমরা স্টিল ওনারটা যদি একটু পড়লে কিন্তু আমাদের কিছু আইডিয়া হয়ে যাবে উনি কি কি লিখছে ওনার গিগে, এবং কিভাবে ওনার গিগটা অপটিমাইজ করছে এরকমভাবে। তো এখন ধরেন আমরা এই যে টপ সেলারের জাস্ট ওভারভিউটা দেখেন, উনি একদম ছোটোখাটোভাবে সিম্পলভাবে একটি গিগের ওভারভিউ লিখে নিয়েছেন, যেটা অনেক ইফেক্টিভ। তো এভাবে আমরা কি করব, আমরা ওনাদের মতো করে জাস্ট একটা গিগের ডেসক্রিপশন লিখে নেব, এবং ওনারটা যদি আমি দেখি গিগের ডেসক্রিপশন উনি অনেক সুন্দরভাবে এগুলো প্রোভাইড করছে, গুড জিনিস। তারপর কিছু ইনফরমেশন আবার মার্কআপও করে দিছে যে এগুলা ইম্পর্টেন্ট ফিল্ডস। তো যদি আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না ওনার এই অর্গানাইজেশনটা, আচ্ছা যাই হোক, সেটা ওনার নিজস্ব পছন্দ। তো এখন ওনার গিগটা আমরা একটু রিভিউ করি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স, ওনার দুইটা কিওয়ার্ডই কিন্তু এখানে প্রথমেই প্লেসমেন্ট করে দিছে। তারপর টিকটক এবং ইউটিউবে উনি ইনফ্লুয়েন্সার লিস্ট কালেক্ট করে, তো এটা ভালো জিনিস। আমাদের টপিকটা হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যে কোনো সাবজেক্ট নিয়ে বা যে কোনো লাইনে আগাতে হলে আপনি একটি স্পেসিফিক সাবজেক্ট চুজ করবেন, তারপর শুধুমাত্র ওইটাতেই সাকসেসফুল হওয়ার পর আপনি অন্য যে কোনো স্পেসিফিক অথবা অন্য যে কোনো অপশনে যাবেন, ঠিক আছে। তো আমরা আপাতত জন্য টিকটক এবং ইউটিউব ইনফ্লুয়েন্সার লিস্ট নিয়ে কথা বলবো না, যদিও এগুলো সিমিলারই, বাট এগুলো নিয়ে আপাতত আমরা কথা বলবো না। বিফোর উই থিঙ্ক অ্যাবাউট টিকটক or ইউটিউব থিংস, আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে সাকসেসফুল হব, তারপর ওইগুলোতে যাব, ঠিক আছে, যাতে আমরা ফুল ফোকাসড হতে পারি। অলরাইট, তো এখন উনি যেভাবে লেখছে দেখেন, ইফ ইউ আর লুকিং ফর দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার ফর ইউর বিজনেস, এখানে আবার ওনার কিওয়ার্ড অ্যামাজন, শপিফাই অ্যান্ড ই-কমার্স স্টোর ও রিলেটেড টু ইউর সাইট, দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। তো এভাবেই উনি কিন্তু স্টার্ট করছে, ওনার ফার্স্টে কিওয়ার্ডগুলো কিন্তু প্লেস করে দিছে, তারপর ওনার সার্ভিসগুলো কী করছে, জাস্ট প্রেজেন্ট করছে। তো আমি আপনাকে সাজেস্ট করব, আমি যেভাবে এই গিগের টাইটেলগুলো জাস্ট বিল্ড করলাম, ওনাদের গিগের টাইটেল দেখে আপনিও সেমভাবে ওনাদের গিগের ডেসক্রিপশন পড়ে
আপনার মতো করে, কখনোই কপি পেস্টিং করবেন না, আপনার মতো করে ইউনিকভাবে আপনি ওনাদের প্রোফাইলগুলো থেকে, ওনাদের গিগগুলো থেকে একটি আইডিয়া নেবেন, নোট করে নেবেন কি কি ইম্পর্টেন্ট পার্টগুলো ওনারা উল্লেখ করতেছে। যেমন এই প্রোফাইলে যদি যাই, উনি এখানে কি কি নোট করতেছে যে উনি মোর দেন 2 যাদের এঙ্গেজমেন্ট ওগুলো উনি প্রোভাইড করতেছেন। তারপর আপনার এই যে নোটগুলো, এগুলো আপনি নোট করে নেবেন। নোট করে নিয়ে পরে আপনার মতো করে এগুলোকে অপটিমাইজ করে আবার সুন্দর করে লিখবেন। তো আমি কি করছি, আমি অলরেডি সময় বাঁচানোর জন্য এই গিগ ডেসক্রিপশনটা অলরেডি লিখে নিয়েছি, যেটা আপনাকে এক্সাম্পল হিসেবে এই কোর্সের ম্যাটেরিয়ালগুলোর সাথে দিয়ে দেব, যাতে করে আপনি এইটাকে আপনি আপনার মোটিভেশন বা একটি টেমপ্লেট হিসেবে নিয়ে জাস্ট অপটিমাইজ, আরও কিছু গিগ দেখে, এইরকম করে আরও কয়েকটা প্রোফাইল দেখে আপনি আরও প্রপারলি অপটিমাইজ করে আপনার ফাইবার গিগটি পাবলিশ করতে পারেন। তো এখন গিগের যে ইমেজ, তো আপনারা দেখেন এখানে কিন্তু উনি যেহেতু ওনার অনেক ভালো সাকসেসফুল হয়ে গেছেন উনি, এই জন্য সিম্পল একটা ইনস্টাগ্রামের লোগো দিয়ে দিছে এখানে। তারপরে যদি আমি যাই, একটি লিস্ট বিল্ড করছে, একটি লিস্ট দিছে যেটা আসলে একটা ক্লায়েন্টের প্রজেক্ট থেকে নেওয়া, যাতে করে একজন ক্লায়েন্ট ওনার প্রোফাইলে অথবা গিগে আসার পর যদি জাস্ট স্ক্রল করে, তাহলে কি দেখতে পাবে যে ওনার কাজের একটা স্যাম্পল দেখতে পাবে। তারপর কি ওনার কী সার্ভিস দেয়, আবার ওনার একটা স্যাম্পল এখানে। আচ্ছা যাই হোক, তো আমরা এভাবেই কয়েকটা ইমেজ ক্রিয়েট করব ক্যানভার মাধ্যমে আমাদের নেক্সট ভিডিও লেসনে। তো আপাতত এভাবে আপনি কি করবেন, এই যে ইমেজগুলো যাচাই করবেন যে কিভাবে বেস্ট সেলার ইমেজগুলো কীরকম, কতটুকু সুন্দর, ওনার গিগের যে কাজগুলো কমপ্লিট করে এগুলোর ডিটেলসগুলো এখানে দিয়ে দেয়। এই যে দেখুন উনি কী দিছে, ইউজার নেম দিছে, ফলোয়ার দিছে, এঙ্গেজমেন্ট রেট দিছে, কমেন্টের রেশিও, ওইটা আমরা সোশ্যাল ব্লেড থেকে পেয়েছিলাম। আপনি যদি আমাদের মোস্ট রিসেন্ট ভিডিওগুলো দেখেন তাহলে এই ইনফরমেশনটা পাবেন যে কমেন্ট রেশিও, তারপর হচ্ছে আপনার লাইক রেশিও, এগুলো আমরা পেয়েছিলাম, এবং ইমেল অ্যাড্রেস, পাবলিক ইমেল অ্যাড্রেস। দ্যাট মিনস এগুলো উনি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কালেক্ট করছে, পাবলিকভাবে অ্যাভেলেবল যেগুলো। আচ্ছা ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইনফরমেশন ফিল্ড যেগুলো উনি প্রোভাইড করতেছে। তো এভাবে আপনি আইডিয়া নেবেন কোন টাইপের ইমেজগুলো গিগে অ্যাড করলে আপনার গিগটি অ্যাট্রাকটিভ হবে এবং ক্লায়েন্ট আপনার সার্ভিস সম্বন্ধে ভালো ধারণা পাবে। তো এই ছিল এই ভিডিওর ইনফরমেশন। আমরা নেক্সট ভিডিওটিতে জানবো কিভাবে আপনার ফাইবার গিগ সেট আপ করার জন্য একটি ইমেজ ক্রিয়েট করবেন, কারণ একটি গিগ ক্রিয়েট করতে হলে আমাদের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এবং আদার কিছু এলিমেন্টস প্রয়োজন। তো আমরা সেই জিনিসগুলোতে চলে যাচ্ছি। চলুন নেক্সট ভিডিওটিতে।